ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের 7-এর দুইটা উৎপাদক ঘ এবং উম নম্বর। এই উৎপাদক করতে গেলে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই ধরনের যে উৎপাদকগুলো দেওয়া থাকে, এখানে আমি যা লিখেছি এগুলো আরও একটা অঙ্ক আছে, এর সাথে কাজের অঙ্ক আছে, সেগুলো একই স্টাইলের, মানে একটা প্রকৃতি আর কি। সেক্ষেত্রে এখানে এই রাশিগুলো বেশিরভাগই চক্রক্রমিক রাশি আকারে আছে। এই চক্রক্রমিক রাশির অঙ্ক করতে গেলে আমাদের একটা ধারণা করে নিতে হবে আগে থেকে। যেহেতু দেখো এখানে x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে, এখানে ওরকমই টার্মগুলো দেওয়া আছে। তো এইগুলোর মধ্যে যদি মাইনাস থাকতো তাহলে এটাকে আমরা ভেঙে আরও ছোট করতে পারতাম, কিন্তু এখানে দেখো স্কোয়ার আছে, আবার মাঝখানে আছে প্লাস, তাহলে আর উৎপাদকের বিশ্লেষণের যে সূত্র ছিল সেই সূত্র হবে না। অর্থাৎ মাইনাস থাকলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসানো যেত, কিন্তু এক্ষেত্রে বসানো যাচ্ছে না। তার মানে এই অঙ্ক করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এর সবাইকে গুণ করে দিব, আমরা সরাসরি গুণ করে দেব। তো গুণ করে দেওয়া হলে কি হয়, আমরা যদি এটার পরে লাইন করি, এটার সাথে এটা গুণ করলে হয় এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার বা জেড স্কোয়ার এক্স, যে যা লেখে সমস্যা নেই, ওয়াই জেড স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস জেড এক্স স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার প্লাস 3x ওয়াই জেড। আমি যে কথাটা বলতেছিলাম এটা চক্রক্রমিক রাশি, তাহলে এটাকে ভাঙলে কেমন হবে সেই অনুরূপ একটা ধারণা নিয়ে রাখতে হবে আগে থেকে। যেমন আমি এখানে চিন্তা করতে পারি যে এখান থেকে যদি আমি এক্স ওয়াই কমন নিই তাহলে এখানে কি থাকে, শুধু ওয়াই থাকে। এরকম এক্স ওয়াই কমন যায় আর কোথায়, দেখো এখান থেকে কমন যায়, এক্স ওয়াই কমন গেলে এখানে কি থাকে, শুধু এক্স থাকে। এরকম আর কোথাও কমন যায় কিনা, দেখো এখান থেকে এক্স ওয়াই কমন গেলে জেড থাকে, 3z। তাহলে এরকম যে কোনো একটা টার্ম চিন্তা করে নিতে হবে। তা আমরা যদি এক্স ওয়াই কমন যায় এরকম টার্মগুলোকে আলাদা আলাদা করে ফেলি তাহলে একটা সজ্জিত রূপ আমরা পাবো। যেমন আমি এটাকে লিখলাম এক্স ওয়াই স্কোয়ার, এরপরে এক্স ওয়াই কমন যাচ্ছিল এখান থেকে, তাহলে ওয়াই এক্স স্কোয়ার প্লাস এর মধ্যে থেকে কমন যায়, তো এখানে তো তিনটা আছে, তাহলে আমরা একটা প্রয়োজন, এক্স ওয়াই কমন নিয়ে গেলে সিঙ্গেল রাশি আমাদের দরকার। তাহলে এখানে আমি লিখলাম এক্স ওয়াই জেড। এই একটা প্যাটার্ন এসে দাঁড়িয়েছে। এখন আমরা এইটার কাছে আসি, এক্স জেড। তাহলে এক্স জেড কমন নিলে এখান থেকে জেড থাকে, এক্স জেড স্কোয়ার। এখান থেকে আর কোথা থেকে এক্স জেড কমন নেওয়া যায় সেগুলো আমরা আলাদা করব। দেখো আমি এটা লিখলাম, এখন এটার মধ্যে দেখো আছে, তাহলে আমি এখান থেকে লিখলাম জেড এক্স স্কোয়ার। এটার মধ্যে দেখো এক্স জেড কমন নেওয়া যায়, তাহলে এখান থেকেও আমি একটা সিঙ্গেল টার্ম বের করে নিলাম। আমি তিনটা করলাম, তাহলে বাকি আছে দেখো ওয়াই জেড। তাহলে আমরা যদি এখান থেকে ওয়াই জেড স্কোয়ার লিখি প্লাস, দেখো ওয়াই জেড আর কোথায় আছে, এর মধ্যে আছে জেড ওয়াই স্কোয়ার, আর একটাই দেখো এখানে বাকি ছিল এক্স ওয়াই জেড। আমরা যদি মুখস্থ লিখতে চাই তাহলে কিন্তু হবে না, আমরা পর্যায়ক্রমে একটা ধারণা পোষণ করে তারপরে লেখা শুরু করব, দেখবো যে অটোমেটিক্যালি মিলে যাচ্ছে। যেমন আমরা এখানে ভেঙে লিখেছি, দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, তিনটা এক্স ওয়াই জেড, তার মানে ওটার সাথে সমান আছে। বাকি টার্মগুলো আমরা ওখান থেকেই নিয়েছি। কিভাবে নিয়েছিলাম আমি আবার রিসিভ করি, এখান থেকে আমরা দেখেছিলাম এক্স ওয়াই কমন নেওয়া যায়, তো আমি টার্গেট করেছি এর মধ্যে যেগুলোর মধ্যে থেকে এক্স ওয়াই কমন নেওয়া যায় সেগুলো এক জায়গায় লিখতে। আবার এখানে দেখছি এক্স জেড, তো এক্স জেড কমন নেওয়া যায় সেগুলো আমি এখানে লিখেছি। এখানে ওয়াই জেড কমন নেওয়া যায় সেগুলো আলাদা লিখেছি। এরকম চিন্তা করে লিখতে পারি আমরা। এখন বলতে পারো যে স্যার আপনি তো সাজিয়ে গুছিয়ে লিখলেন না। আমি আসলে বোঝাতে চেয়েছি ঝামেলা না করে, মানে মুখস্থ টাইপটাই বাদ দিতে, তাহলে অন্ততপক্ষে পরীক্ষায় আসলে তোমরা পারবে। তাহলে আমি যদি এখান থেকে এক্স ওয়াই কমন নিই তাহলে দেখো এখানে কি থাকে, এখান থেকে ওয়াই, এখানে থাকে এক্স, এখানে থাকে জেড। এখান থেকে যদি এক্স জেড কমন নিই বা জেড এক্স কমন নিই তাহলে এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে জেড, এখানে থাকে এক্স, এখানে থাকে ওয়াই। এখানে আসো, এখান থেকে যদি আমরা ওয়াই জেড কমন নিই তাহলে এখানে থাকে জেড, এখানে থাকে ওয়াই, এখানে থাকে এক্স।
তাহলে খেয়াল করো এর মধ্যে x প্লাস ওয়াই প্লাস জেড আছে, এখানে x প্লাস ওয়াই প্লাস জেড আছে, এখানে x প্লাস ওয়াই প্লাস জেড আছে। যদি সাজিয়ে লিখতে চাও লিখতে পারো, না হলে ডাইরেক্ট নিলেও সমস্যা নেই। আসলে মূল জিনিস যদি তোমরা বুঝতে পারো তাহলে ওটা কোনো সমস্যাই না। x প্লাস ওয়াই প্লাস জেড, এখানে কি থেকে যায় এক্স ওয়াই, এখানে থাকে কি এক্স জেড, এখানে কি থাকে ওয়াই জেড। হয়ে গেছে অঙ্ক। এটাকে যদি তুমি সাজিয়ে লিখতে চাও লিখতে পারো, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, চক্রক্রমিক আকারে আমরা লিখলাম। এটা হচ্ছে আমাদের উত্তর। একদম ইজিলি চিন্তা করতে হবে, দুর্বোধ্য করে চিন্তা করলে এটা আরও বেশি দুর্বোধ্য হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা উম নম্বর অঙ্কটা দেখব। উম নম্বর অঙ্কটা দেখো, আমরা যদি এটার দিকে একটু খেয়াল করে তাকাই, এর মধ্যে একটা একটা মাইনাস আকারে আছে, আবার একটা একটা বর্গ আকারে আছে। তো আমরা যে কোনো একটাকে টার্গেট করব। আমি আগেই বলেছিলাম চক্রক্রমিক রাশির ক্ষেত্রে আমাদের এরকম চিন্তা করেই নিতে হবে, কিছু করার নেই। ওয়াই মাইনাস জেড আছে, এখানে জেড মাইনাস এক্স আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে। যে কোনো একটাকে রেখে দিয়ে বাকিগুলোকে গুণ করে দেব। আমি আবার বলছি, যে কোনো একটাকে রেখে দিয়ে বাকিগুলোকে গুণ করে দেব, তাহলে সহজেই উত্তর পেয়ে যাবো আমরা। তাহলে যার যেটা খুশি সে সেটা রাখতে পারে। আমি আপাতত চাচ্ছি যে এটাই রাখি, এক্স মাইনাস ওয়াই, তাহলে ভাঙতে আমাদের জন্য ইজি লাগবে আশা করি। তাহলে এটাকে যদি আমরা গুণ করতে চাই তাহলে এটাকে আগে বর্গ করতে হবে। তো এটা যদি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, আর ওয়াই মাইনাস জেড থাকলো। অঙ্ক যতই লম্বা হোক না কেন হিসাবটা সহজ। এটাকে বর্গ করলে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে জেড মাইনাস এক্স থেকে গেল প্লাস, এটা গুণ করে দিতে চাইলে দিতে পারো, মানে এটাকে শুধু ভাঙতে পারো, কিন্তু আমি কিন্তু এটাকে রেখে দিতে চেয়েছি, তাহলে এটাকে আপাতত বড় বানায় লাভ নেই, এটা এভাবেই রেখে দিলাম এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের এখনকার কাজ হচ্ছে এইগুলোকে ভেঙে ওয়াই মাইনাস অর্থাৎ এক্স মাইনাস ওয়াই বানানো, এগুলোকে গুণ করে দিব আমরা এখন। তাহলে গুণ করলে কি হয় দেখো, এটার সাথে এটা গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই, ওয়াইয়ের সাথে এই তিনটা গুণ করে লিখেছি। এখন জেডের সাথে করব, তাহলে কি হবে মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস টু এক্স জেড মাইনাস জেড। আমরা জাস্ট এইটুকু গুণ করে এই পর্যন্ত পেয়েছি, 1 2 3 4 5 6, এইখানে দুটো এখানে তিনটা, তার মানে 6টাই। এরপরে এটা গুণ করব, তাহলে এটা গুণ করলে জেড দিয়ে একইভাবে যদি আমরা গুণ করি জেড ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড, এরপরে মাইনাস এক্স দিয়ে গুণ করলে এটা কি হয় মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস, তাহলে মাইনাস হবে টু এক্স ওয়াই মাইনাস এক্স। এটা যা ছিল আমরা তাই রেখে দিব, জেড প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। এটা যদি কেউ, আমি আগেই বলেছি বর্গের সূত্রে দিয়ে রাখতে চাও দিতে পারো, আমি একটা সংখ্যা খামোখা বাড়াতে চাচ্ছি না। আমরা এখন এইটাকে এমনভাবে সাজাবো যেন এক্স মাইনাস ওয়াই আকারে লিখতে পারি। তাহলে এখানে আগে দেখব যে কোনোটা বাদ দেওয়া যায় কিনা। দেখো এখানে টু এক্স ওয়াই আছে, এই একটা টু এক্স ওয়াই আছে, এই টু এক্স ওয়াই কোথা থেকে আসছিল এটার সাথে এটা, ওকে। তাহলে এটা আর এটা দেখো বাদ দেওয়া যায়, আর কোনোটা বাদ দেওয়া যায় কিনা চেষ্টা করি, যদি বাদ দেওয়া যায় তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এক্স জেড, এটা ওয়াই জেড বাদ যায় না, এটা শুধু প্লাস জেড, এই প্লাস জেড এই মাইনাস জেড বাদ গেল। এখানে আছে ওয়াই সিঙ্গেল, এখানে আর কিছু নেই, এখানে আছে এক্স, ওকে। তাহলে এখন আমরা এর মধ্যে থেকে সাজাবো, এর থেকে কি কমন নিলে এক্স হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই থেকে যদি আমরা এক্স ওয়াই কমন নিই তাহলে এক্স থাকে, আমি এর পাশে চাচ্ছি মাইনাস ওয়াই, তাহলে এক্স ওয়াই কমন নিলে আমার মাইনাস ওয়াই থাকতে হবে, এক্স ওয়াই কমন নিলে মাইনাস ওয়াই থাকতে হবে। দেখো এটা যদি আমি এর পাশাপাশি লিখি মাইনাস
এক্স ওয়াই স্কোয়ার, তাহলে দেখো এখানে মাইনাস ওয়াই হয়। তার মানে আমি এটা আর এইটা লিখতে পারলাম, চিহ্ন দিয়ে রাখলে তোমাদের জন্য ভালো। এখন দেখো এখানে আছে ওয়াই আর এখানে আছে মাইনাস এক্স, তাহলে আমি যদি আগে মাইনাস এক্স প্লাস ওয়াই লিখি তাহলে এখান থেকে দেখো মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস ওয়াই হবে। তার মানে এটা আর এটা চলে গেল, থাকলো কি এক্স স্কোয়ার জেড। এখান থেকে কি কমন নিলে এক্স থাকে, এখান থেকে এক্স জেড কমন নিলে এক্স থাকে মাইনাস, তার মানে মাইনাস এক্স স্কোয়ার জেড। এখান থেকে আমরা কি কমন নেব এক্স জেড, কমন নিলে এক্স থাকবে। তাহলে এটা তো নিলাম, এরপরে আমাদের বাকি আরেকটা নিতে হবে। তাহলে বাকি আরেকটা কোথায় পাবো এক্স জেড। এটা দেখো এখান থেকে যদি আমরা এক্স জেড কমন নিই তাহলে তো কমন যায় না, তাহলে কি করব এখন একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যদি আমরা শুধু জেড কমন নিই তাহলে এখানে এক্স স্কোয়ার হবে, আর এটার সামনে যেহেতু প্লাস আছে জেড ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এখানে মাইনাস ওয়াই স্কোয়ার পাবো। তাহলে এটাকে ভাঙলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে আমার এক্স মাইনাস ওয়াই আসবে। তাহলে এটা গেল, এটাও গেল, বাকি রইল কি এটা আর এটা। তাহলে মাইনাস টু এক্স জেড, এখান থেকে মাইনাস টু জেড কমন নিলে থাকে এক্স, তাহলে এটা দেখো মাইনাস, তাহলে প্লাস টু ওয়াই জেড, এখান থেকে দেখো মাইনাস ওয়াই হয়। তাহলে আমাদের টার্গেট ফিল আপ হলো এখন জেড প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। এখন এখানে প্লাস একটা কাজ করব, যেহেতু আমরা নেক্সট লাইনে এখানে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিব, তাহলে আমরা এখান থেকে এটাকে ভেঙে দিতে পারি জেড স্কোয়ার প্লাস টু জেড প্লাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো অনেকটাই কাছে গেছে, আমরা যেটা চাচ্ছিলাম সেটা হয়ে গেছে, এক্স মাইনাস ওয়াই নিয়ে নিলাম। তাহলে এখানে থাকে কি এক্স ওয়াই, এখান থাকে মাইনাস ওয়ান, এখান থাকে মাইনাস জেড ইনটু, এখানে একটা ঝামেলা হয়ে গেল, আমরা তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে জেড ইনটু থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই, কারণ হচ্ছে এটাকে ভাঙলে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই তো কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকবে কি এক্স প্লাস ওয়াই, এর সাথে জেড ছিল সেটা গুণ আকারে রেখে দিয়েছি। কেউ যদি এখানে গুণ দিয়ে লিখে দিতে চায় লিখে দিতে পারো। এখান থাকে মাইনাস টু জেড, এরপরে প্লাস এখানে কি থাকে জেড স্কোয়ার প্লাস টু জেড প্লাস ওয়ান। আমাদের একটা স্টেপ পার হয়েছে, একটা স্টেপ পার হয়েছে বলতে আমরা মূলত চাচ্ছিলাম কি এটা এটা অথবা এটা রেখে দিতে, তা আমরা এটা রেখে কাজ করেছি, সেটা কিন্তু বানাতে পারছি। তাহলে খেয়াল করো কেউ যদি এটা রেখে দিত তাহলে কিন্তু এটা হতো, তার মানে জেড মাইনাস এক্স কিন্তু এর মধ্যে হবে। তারপরে যদি কেউ এটা রাখতো ওয়াই মাইনাস জেড, তারটাও কিন্তু এখানে হতো। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এমনভাবে নিতে হবে যেন এরকম টার্ম আসে। সে আসার জন্য আমাদের কি করতে হবে, আমাদের জন্য তাহলে করতে হবে এখান থেকে এইটাকে গুণ করে ভেঙে এটা অথবা এটা বানাতে হবে। তো আমরা যদি একটা শুরু করি তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু, আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে হবে এক্স জেড মাইনাস ওয়াই জেড। তো আমরা এটাকে ধরেই চিন্তা করি, আগে ওয়াই জেড বানাবো আমরা, তাহলে এখান থেকে দেখো এক্স কমন নেওয়া যায়, দুই লাইন একসাথে করলে সহজ হবে। এটাকে আমরা এখানে রাখলাম, এখান থেকে কি কমন নিলে আমাদের ওয়াই মাইনাস জেড লাগবে, কিন্তু আমরা এটা বানাতে চাচ্ছি। এখন এটা বানানোর জন্য আমাদের এখান থেকে এক্স কমন যাবে, তাহলে ওয়াই মাইনাস জেড হতে হবে। তার মানে এক্স জেড কোথায় আছে সেটা দেখতে হবে, দেখো এর মধ্যে এক্স জেড আছে, তাহলে আমরা এটাকে আগে লিখব মাইনাস এক্স জেড। তাহলে এটা এর পাশে আমরা কমন নিয়ে ওয়াই মাইনাস জেড বানাতে পারলাম। তাহলে এটা কিন্তু লেখা হয়েছে, এই টার্মটা লেখা হয়েছে। এখন এই মাইনাস ওয়ান আর এই প্লাস ওয়ান কিন্তু বাদ যায়, তাহলে এখানে থাকে কি মাইনাস ওয়াই জেড থাকে এখানে, কারণ এটার সাথে যদি এটা গুণ হয় তাহলে মাইনাস ওয়াই জেড হবে। সেই ওয়াই জেড থেকে আমরা যদি
জেড কমন নিই তাহলে ওয়াই হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস জেড ওয়াই। এখান থেকে যদি আমরা মাইনাস জেড কমন নিই তাহলে হবে ওয়াই। আমাদের এখন জেড খুঁজতে হবে। দেখো এইটার মধ্যে থেকে জেড স্কোয়ার থেকে যদি জেড কমন যায় তাহলে জেড থাকে, তাহলে প্লাস জেড স্কোয়ার আগে লিখলাম, তাহলে এটা হয় মাইনাস জেড। এখন আমাদের কয়টা হয়ে গেছে? এটা লিখেছি, এটা লিখেছি, এটাও লিখেছি, কারণ এটা হচ্ছে এই। এখন আমরা এটা লিখেছি এই 2z মাইনাস 2z গেল চলে, তাহলে আমাদের এখানেই শেষ, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর এক লাইনেই অঙ্ক হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই। দেখো এই দুটোর মধ্যে থেকে ওয়াই মাইনাস জেড আমরা কমন নিতে পারি, ওয়াই মাইনাস জেড। এক্স এটার সাথে এটা হলে এক্স মাইনাস জেড হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। তাহলে এটা যদি জেড মাইনাস এক্স হতো তাহলে দেখতে সুন্দর লাগতো, এই জন্য আমরা মাইনাস কমন নিব। এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স চক্রক্রমিক রাশি আকারে হবে। খেয়াল করো আমরা চেয়েছিলাম ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স আর এক্স মাইনাস ওয়াই যে কোনো একটা বানাতে, আমরা এই পর্যন্ত এসে একটা বানিয়েছি। এখন এর মধ্যে নিশ্চয়ই বাকি দুইটা হবে, তার যে কোনো একটাকে টার্গেট করেছি, করলে আমাদের ওয়াই মাইনাস জেড আসছে আর একটা অটোমেটিক্যালি আসছে। এইটা এক্স মাইনাস জেড রাখলে অঙ্ক হবে না তা না, অবশ্যই হবে, কিন্তু চক্রক্রমিক আকারে রাখলেই ভালো। তাছাড়া আমরা যদি এটা রাখতাম আগে তাহলে নিশ্চয়ই এই টার্মটা আসতো, তাই আমরা এইভাবে নিলে বেটার হয়। এটাই হচ্ছে উত্তর। একদম ইজিলি চিন্তা করতে হবে, এটা নিয়ে যদি দুর্বোধ্য মনে হয়, ঝামেলা মনে হয়, বারবার প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। এরকম অঙ্ক কাজের মধ্যে আছে, এটা দেখে অনুরূপভাবে তোমরা ওই অঙ্কগুলো ট্রাই করতে পারো। প্র্যাকটিস করলে আশা করি তোমরা সবাই ভালো বুঝতে পারবে। তারপরেও যদি কারোর কোথাও প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই 6 নম্বর অঙ্ক। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।